ওই যে সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বরাকর যাওয়ার পথে ওই গ্রিন পয়েন্ট স্কুলের অপোজিটে ওই যে খেজুর গুড়ের পাটালিটা কিনেছিলাম। খেজুর গুড়কে আবার অনেকে নতুন গুঁড়ো বলে। তো সেদিন থেকে কিছু আর বানানোই হয়নি। এবছর তো না হয় মা নেই, অন্যবার মা একদম জোর করেই বলে যখনই এই গুড় আনা হয় যে মানায় পায়েস কখন বানাবি, পায়েস কখন বানাবি। এবার তো নেই, কিন্তু ঠিক আছে, কিন্তু নতুন যখন কোনো জিনিস উঠেছে তো একবার তো খেয়ে দেখতেই হবে। তো আমার আবার যেটা হয় যে আমি যখন নিজে কিছু বানাই তখন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে গুছিয়ে নিয়ে বানাতেই পছন্দ করি। তা আজ যেহেতু একটু পায়েস বানাবো তার জন্যই কিন্তু সমস্ত জিনিসটা দোকানে গিয়ে নিয়ে এলাম। এই যে গুড়, গুঁড়ো দুধের প্যাকেট, কাজু কিশমিশ, চাল। আমার আবার একটু না সব কিছুতে একটুখানি মানে পারফেক্ট না হলে কেমন লাগে, মানে ধরো যদি 1 লিটার দুধ থাকে বা 1 কিলো দুধ, ওইটাতে আমি 1 মুঠোই চাল দিই। মানে পায়েস আমার একদম আবার জলের মতো ঝোল ঝোল এরকম বানাতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তার জন্যে আমার বাড়িতে সবাই আমার হাতের পায়েস খেতে খুবই ভালোবাসে। বুই, বুদিরা, কাকা সবাই খুব ভালোবাসে। তো তাই আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নেবো। তো সেই দুধটাকে কেটে নিচ্ছি, কারণ এতটাই ঠান্ডা হয়ে আছে, ফ্রিজে ছিল। তো রুম টেম্পারেচার করার জন্য একটা তাই বাটিতে ঢেলে নিলাম। আর এখানে চালও আমি নিয়ে নিয়েছি একদম 1 মুঠোই। মায়ের সাথে কিন্তু আমার এটা নিয়েও খুব তর্ক হতো। মা বলতো মানায় এতজন আছে ওইটুকু চালে হবে? আমি বলতাম এই তুমি একদম চুপ থাকো তো, আমি এইটুকুই আমি দেবো, এর থেকে আমি একটুও বেশি আমি একদমই আমি দেবো না। তো যাই হোক আমি 1 মুঠোই নিয়েছি। তোমাদেরকে পরিমাণটা যাতে আরও ভালো করে তুমি বুঝতে পারো, 1 মুঠো চাল মানে আমি এখানে 50 গ্রাম নিয়েছি। মানে তোমরা যদি 1 কিলো দুধে 50 গ্রাম নাও তাহলে একদম পায়েসের মতো পায়েস হবে, মানে একদম ঝোলের মতো হবে না। আর এখানে 4টে এলাচ নিয়ে নিলাম। তো কারণ এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। এগুলো সব গুছিয়ে রাখলাম। এরপরে কি করলাম, কাজুগুলোকেও একটুখানি কেটে নিলাম, আর এলাচটাকেও বার করে নিলাম, আর গুড়টাকে ঘষে নিলাম। আর এদিকে একদম সিম করে দুধটাকে ঘন করে নেবো, ততক্ষণ চালটাকে ধুয়ে নিলাম। অনেক সময় যেটা হয়, আমার কাছে ঘি নেই, মা যেটা করতো যে চালটাকে ধুয়ে শুকিয়ে নিত, তারপরে চালটার মধ্যে ঘিটাকে মাখিয়ে দিত। তাহলে বলতো যে ঘিয়ে যদি কোনো পোকা বা কিছু থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়। তো আজকে আমার কাছে ঘিটা ছিল না। আর দুধটা ফুটলে ওর মধ্যে আমি এলাচটা দিয়ে দিয়েছিলাম। এবার গুঁড়ো দুধটা যে গুলবো তা আলাদা করে আর গরম জল এগুলো না করে এই দুধটা যে গরম হয়েছে তার মধ্যেই খানিকটা একটু বুদ্ধি লাগিয়ে গুলে নেবো, তাই না? তো আলাদা করে আবার তাহলে গ্যাসের খরচটাও বেঁচে যাবে। তো নতুন জিনিস কিন্তু বানাতে খুবই ভালো লাগে। আর আমার সবথেকে যেটা ভালো লাগে, বানানোর পর সবাই যদি ভালো বলে, কেউ খারাপ বললে আমার খুব কষ্টই হয়। আর যদিও রান্নাটা আমি টুকটাক মোটামুটি ঠিকই করি। আমার বুইরা যদি ভিডিওটা দেখে তাহলে কমেন্ট করে জানাবে, বুই, লালি দিদি, বুনু, বুদি, মানে আমি খুব একটা খারাপ করি না রান্নাটা। তো ব্যাস এবার দুধটাও দিয়ে দিলাম, তাহলে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। দিয়ে এবার চালটাও দিয়ে দিলাম। চালটা একদম কাচিয়ে ভালোভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্টার করতে লাগলাম, নাহলে দলা পেকে যাবে। আর কাজুটাও এই সময় দিয়ে দিলাম, তাহলে প্রপার একদম সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দুধটা ঘন হয়ে চাল যখন প্রপার সিদ্ধ হয়ে গেল তখন গুড়টাও দিয়ে দিলাম। আমি আবার খুব একটা বেশি মিষ্টি দিলে দেখবে মুখটা কীরকম মরে যায়, বেশি খাওয়া যায় না। তার জন্য একটুখানি ব্যালেন্স করেই আমি গুড়টা দিলাম। তারপর আবার বাড়িতে সবার আবার সুগারও রয়েছে, আর মিষ্টত্বকে একটু ব্যালেন্স করার জন্য 1 চুটকি লবণও দিয়ে দিলাম। নাও দিতে পারো, কিন্তু আমি বরাবরই দিই, মায়ের কাছেই শিখেছি। ব্যাস হয়ে গেল, দেখতেই পাচ্ছ দুধটা একদম ঘন হয়ে গেছে, একদম ক্ষীরের মতো। দিয়ে কিশমিশটা ছড়িয়ে দিয়ে এবার কিছুক্ষণ এমনি রেখে দেবো, তাহলে কি হবে আরও ভালো করে জমে যাবে। আমি যদিও এটাকে কালকে খাবো, কালকে বাসি খেতে কিন্তু আরও ভালো লাগে, এখন তো আর ফ্রিজে রাখার দরকার পড়ে না। তো এই দেখো বানিয়ে ফেললাম আমি নতুন গুড়ের পায়েস। এই দেখো আহা একদম পুরো সরও পড়েছে। তো তোমরাও কে কে খেলে কমেন্ট বক্সে জানাও।